হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল একটা ভাই বোন। তো তোমরা কেমন আছো? দেখো আজকে তোমাদের সামনে আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি। দেখো তার আগে তোমরা বাইরের পরিবেশটা দেখাই। হালকা হালকা রৌদ্র উঠেছে, যেমন দেখতে পাচ্ছ। কোন দেখো আমাদের চারিদিকে সবুজে সবুজে ভরা। দেখো আমি আজকে রান্না করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে, ঝিঙের ঝোল নদীর জ্যান্ত মাছে। কীভাবে রান্না করে তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখো আমার ঝিঙে আর আলুটা কাটা হয়ে গেছে। কী কী লাগবে বলে দিই। ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি। আলুগুলো দেখো, এই দেখো আলুগুলো আমি এই দেখো এরকম সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঝিঙেটা খুবই নরম, কড়াইতে দিলে তো একদম গলে যাবে, ওই জন্য আলুগুলো একটু ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিই। মাছটা আমি ভেজে রেখেছি। আর এই দেখো ফোড়নে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। আর এই দেখো পেঁয়াজ লঙ্কা। এরকম মাছ ভেজে কড়াইতে তেল আছে, এর মধ্যে দিয়ে দেবো সব। ফোড়নটা আগে দেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে এই দেখো মাম্মামের খিচুড়ি রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি এই খিচুড়ি রেসিপিটা দেখতে চাও বেবি, তাও আমাকে কমেন্টটা বলো। দেখো কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা। ঠিক আছে, একটু হালকা ভাজা ভাজা করে নেব। এইদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে কান্না করছে। দেখো ঘুম থেকে উঠে গেছে, দেখো এবার কান্না করবে। এরকম পেঁয়াজ লঙ্কাটা ভেজে ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি। ঝিঙে আলুটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এতে কিন্তু কোনো আদা বাটা দেওয়া লাগবে না, সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিলেও হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। একটু হলুদ। একটু নাড়াচাড়া করে দেবো। এবার একটা চাপা দিয়ে, এই দেখো আমি চাপা দিয়ে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো আমি ঢাকনা খুলে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু লবণ। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ভেজে নেবে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো 2 চামচ ধনে জিরে গুঁড়ো, 2 চামচ। ঝিঙের তরকারিটা হালকা পাতলাই খাই বন্ধুরা, ওই জন্য কম মশলা দেবো, 2 চামচ দেবো ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দয়ে তো এবার দেবো সামান্য পরিমাণ কয়েক দানা চিনি। একদম ভালো করে নাড়তে হবে।
এটা কিন্তু আদা দেবে না বন্ধুরা। দেখো না হয়ে গেছে। এদিকে গরম জল বসানো আছে, এবার গরম জলটা দিয়ে দেবো। তো এই দেখো আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা আমি ঢাকনা খুলে দিয়েছি, ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এটা ফুটে গেলে নামিয়ে নেব। তো এবার তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে তুমি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।